মানে স্টুডেন্টস, তোমরা এখন যারা ক্লাস 12-এ পড়ছো অথবা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, তারা যদি কেরিয়ার কাউন্সেলিং করতে যাও, সেখানে একটা কমন ব্যাপার তোমাদের বোঝানো হয় যে একটা মাছ, সেই মাছকে যদি বলা হয় ডাঙায় এসে দৌড়োতে, তো সে কখনো পারবে? আবার ডাঙার চিতাবাঘকে যদি বলা হয় সমুদ্রের তিমি মাছের সঙ্গে কম্পিটিশান করতে, সেটাও কখনো পারবে না। তার মানে কি, যে যেটার জন্য তৈরি হয়েছে, তার মানে কি নিজের ইন্টারেস্ট বা নিজের যে ন্যাচারাল যে ট্রেটস, সেটাকে বেশি প্রায়োরিটি দিতে বলা হয়। ওকে, কিন্তু আমি মনে করি যে মানুষের ক্ষেত্রে এই কোনো মানুষের ক্ষেত্রেই এই উদাহরণটা ঠিক নয়, স্পেশালি কেরিয়ার চয়েস করার ক্ষেত্রে। কারণ মানুষ এমন এক অদ্ভুত বুদ্ধিমান জীব বলা যায়, শ্রেষ্ঠ কিনা আমি জানি না, কিন্তু বুদ্ধিমান যেটা মানুষের সবচেয়ে বেশি আছে বুদ্ধি, সেই বুদ্ধি দিয়ে মানুষ কিন্তু আজকের দ্রুতগামী যে সাঁতারু যে মাছ, তার চেয়েও বেশি জোরে সমুদ্রের ভেতর দিয়ে হোক বা সমুদ্রের ওপরে হোক, সে কিন্তু চলতে পারে। তার উপায় বার করে নিয়েছে মানুষ। আকাশে ওড়ার কোনো ক্ষমতাই মানুষের নেই, কিন্তু আকাশে যে দ্রুতগামী বাজ, তার চেয়েও অনেক জোরে এগিয়ে যাওয়ার ক্ষমতাও কিন্তু মানুষের আজকের আছে। এবং ড্যাঙাতে তো বটেই, মানে স্থলভূমিতে দ্রুতগামী চিতার চেয়ে অনেক 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 বেশি দ্রুতগামী যানবাহন মানুষ তৈরি করে ফেলেছে। সো মানুষের ক্ষেত্রে এই উদাহরণটা চলে না। যেটা কেরিয়ার চয়েস করার ক্ষেত্রে মেনলি প্রায়োরিটি দিতে হবে, সেটা এটাই যে ভবিষ্যতে কোন কোন কেরিয়ারে জবের অপরচুনিটিস থাকবে, সেটাই মেন বিষয়। এবং সেই মতো নিজেকে তৈরি করতে হবে। সময় মানে অবশ্যই ইচ্ছা থাকতে হবে এবং সময় থাকতে হবে। সময়টা একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার কেরিয়ারের, মানে একদম বয়সের শেষকালে এসে তখন যদি এইসব উপলব্ধি করো, তখন অতটা হয়তো সেটা মানে খুব একটা ফ্রুটফুল হবে না। কিন্তু এখন তোমরা যারা ক্লাস 12-এ বা গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছো জাস্ট, এখন থেকে যদি ওই ফিউচারটাকে ভেবে নিয়ে, ফিউচার নিয়ে যদি একটু চিন্তা করে যে ভবিষ্যতে কোন কোন কেরিয়ারগুলো সাস্টেন করবে বা ভবিষ্যতে আরও বেশি সেগুলো বুম করবে, সেইগুলোকে বুঝে যদি কেরিয়ার চয়েস করতে পারো, সেই মতো যদি কোর্স করতে পারো, তাহলেই কিন্তু আলটিমেট একটা টপ লেভেলের কেরিয়ার, নিজের প্রফেশনাল কেরিয়ার তৈরি করতে পারবে। এই কথা যদি শুনে থাকো যে তোর দ্বারা হবে না, অনেকে বলে না যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ভালো নয়, খুব একটা ভালো রেজাল্ট হয়নি ক্লাস 12-এ আগে বা তার আগে অবধিও, মানে ওই আর্টস কমার্স নিয়ে পড়াশোনা বা সায়েন্স, খুব অর্ডিনারি একটা অ্যাভারেজ স্টুডেন্ট তুমি, এরকম হয়তো শুনেছো বা অনেকের থেকে, বা নিজেও হয়তো সেই লোকের থেকে শুনে শুনে হোক বা নিজের মনে মনে নিজের সঙ্গে কথা বলে হোক, বুঝেই মানে নিজেকেই বুঝিয়ে নিয়েছো যে আমার দ্বারা কখনোই টপ লেভেলের কেরিয়ার অ্যাচিভ করা সম্ভব নয়, ওই যেটুকু পাবো সেটাই আমাকে মেনে নিতে হবে। তো এইরকম যদি ভেবে থাকো, তাহলে আর কিছু করার নেই। কারণ ওই যেটা বললাম, ইচ্ছেটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং সেই ইচ্ছেটা যদি থাকে, যদি মনে হয় যে হ্যাঁ আমি আমার টপ লেভেলের কেরিয়ার অ্যাচিভ করবই, ওকে, তাহলে কিন্তু অবশ্যই তোমার হাতে সেই অপশানস আছে, প্রচুর কোর্সেস আছে, প্রচুর ভালো ভালো কেরিয়ার অপশানস আছে। এবং মনে রাখবে, সেই কেরিয়ার চয়েস করার পর তোমার সেই ইচ্ছাটাকে পূর্ণ করার জন্যে যখন থেকে ডিসিশান নেবে যে হ্যাঁ এই ইচ্ছা আমি পূরণ করব, তখন থেকে কিন্তু তোমাকে চেঞ্জ হয়ে যেতে হবে, নিজেকে চেঞ্জ করার চেষ্টা করতে হবে। কারণ এতদিন তুমি সিরিয়াস ছিলে না, এতদিন তুমি ডেডিকেটেড ছিলে না, যে কারণে আজকে তুমি এই জায়গায় আছো। কিন্তু এখন তুমি যখন চিন্তা করেছো, ইচ্ছে হয়েছে যে আমি টপ লেভেলে একটা জায়গায় চাকরি করব, একটা টপ লেভেলের কেরিয়ার তৈরি করব, তখন কিন্তু আর ওই শুধু ইচ্ছেটা নিয়ে বসে থাকলেই হবে না, সেই ইচ্ছেটা পূর্ণ করার জন্য কমপ্লিট ডেডিকেশন দিতে হবে। এবং তার আগে ওই কেরিয়ার চয়েসটা খুব ইম্পর্ট্যান্ট, যে কোন ফিল্ডে ভবিষ্যতে চাকরির সুযোগ থাকবে। কারণ তোমার এমন সব ব্যাপারে হয়তো ন্যাচারালি তোমার ইন্টারেস্ট রয়েছে বা কোয়ালিটি রয়েছে, যেগুলোর হয়তো ভবিষ্যতে খুব একটা মানে প্রফেশনাল লাইনে অ্যাটলিস্ট খুব একটা গুরুত্ব থাকবে না। তো সেইগুলোকে আইডেন্টিফাই করতে হবে। এবং আলটিমেট যে কেরিয়ার, সেই কেরিয়ার তৈরি করতে গেলে যে প্রফেশনগুলো ভবিষ্যতে বুম করবে, তার জন্য দরকারি যে ইম্পর্টেন্ট স্কিল সেটগুলো, সেইগুলো কিন্তু ভীষণভাবে মানে তৈরি করার পেছনে সময় দিতে হবে এবং সেই ওয়াইজ কোর্স চয়েস করতে হবে। ভবিষ্যতে আমি তোমাদের বলেই দিচ্ছি, সায়েন্স, টেকনোলজি এবং ম্যানেজমেন্ট, এই তিনটে বিষয়ের উপর ভিত্তি করে যদি কোনো কোর্সেস থাকে, সেই কোর্সগুলো তোমরা কিন্তু প্রায়োরিটি দিতে পারো। কারণ এই তিনটে বিষয়ের, এই তিনটে ক্ষেত্র বা এই তিনটে ফিল্ডই কিন্তু ভবিষ্যতে মানুষের প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবে। এবং এই তিনটে ফিল্ডের মধ্যে আমি যদি বলি যে পার্টিকুলারলি কোন কোন
কোর্সেস বা কোন কোন স্কিল সেটগুলো বেশি ডিম্যান্ডিং হবে, তাহলে অবশ্যই প্রথম দিকেই থাকবে ডেটা সায়েন্স, দেন বায়োটেকনোলজি, ওকে, ডিজিটাল মার্কেটিং, দেন ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং, সাইবার সিকিউরিটি, ওকে, এই টাইপের যে জবগুলো। এর মধ্যে কিন্তু কম্পিউটার সায়েন্সের রিলেটেড জবও রয়েছে, মানে স্কিল সেটও রয়েছে, আবার সায়েন্সের ওপরও ইম্পর্ট্যান্ট স্কিল সেট রয়েছে, বায়োটেকনোলজির ওপর যে স্কিল সেট। তো যাই হোক, এইগুলোর মধ্যে তোমাদের কিন্তু বাঁচতে হবে, এবং এগুলো ছাড়াও আরও বেশ কিছু আছে, সার্চ করলেই পেয়ে যাবে যে মোস্ট ফিউচারিস্টিক স্কিলস ফর টপ লেভেল কেরিয়ার, এই টাইপের কিছু একটা দিয়ে গুগলে সার্চ করলে তোমরা পেয়ে যাবে যে কোন কোন স্কিল সেটগুলো বেশি ইম্পর্টেন্ট, বা সেই স্কিল সেটগুলো তৈরি করার জন্য কোন কোন কোর্সেসগুলো ভালো হবে। এই সমস্ত সাজেশান প্রচুর সাইট আছে, প্রচুর জায়গা আছে যেখান থেকে তোমরা পেতে পারো, কিন্তু ওই যেটা মাথায় রাখতে হবে যে কম্পেয়ার করবে। অনেক জায়গায় অনেক সাইটে এমন এমন কোর্সেস সেগুলোকে হয়তো প্রমোশন করা হয়, বা সেগুলোকে বিশাল কিছু দেখানো হয়, যেটা করলে হয়তো তাদের নিজস্ব কোনো প্রফিট আছে। তো সেই ব্যাপারটা বুঝবে, একটা জায়গা থেকে নয়, 5টা 10টা জায়গা থেকে খোঁজ খবর নাও, নিয়ে আলটিমেটলি নিজের ব্রেনের যে ক্যালকুলেশন পাওয়ার হয়েছে, যে লজিক্যাল থিঙ্কিংয়ের যে পাওয়ার ভগবান দিয়ে দিয়েছে প্রতিটা মানুষকে, সেটাকে ইউজ করো, ইউজ করে ডিসিশান নাও যে কোন ক্যারিয়ারটা তোমার জন্য বেস্ট হবে। ক্লাস 12-এর পর যে কোর্সগুলো, মানে আর্টস, সায়েন্স, কমার্স, যে কোনো স্ট্রিম থেকে এসে ক্লাস 12-এর স্টুডেন্ট যে কোর্সগুলো চয়েস করতে পারো, তার মধ্যে বিবিএ আছে, বিসিএ, কারণ বিসিএ এখন কিন্তু আর্টস বা কমার্সের স্টুডেন্টদেরও অফার করা হয়, তো অবশ্যই তোমরা চয়েস করতে পারো। এবং বিএসসি ইন মিডিয়া সায়েন্স। এবং মাথায় রাখবে, এই তিনটে যে কোর্স বললাম, এই তিনটে কোর্সের একটু আলাদা আলাদা টাইপের। বিবিএটা কমপ্লিটলি ম্যানেজমেন্ট, একটা ম্যানেজমেন্ট, যে কোনো কোম্পানি বা যে কোনো অর্গানাইজেশানকে রান করানোর জন্য যে সমস্ত ম্যানেজারিয়াল স্কিল সেটগুলোর দরকার হয়, সেইগুলো কিন্তু এই কোর্সের মধ্যে শেখানো হয়। এবং ম্যানেজমেন্টের যে সমস্ত নেক্সট জেন লেভেলের এআই টুলস ইউজ হয়, সেইগুলো নিয়েও কিন্তু অনেক স্কিল সেট দেওয়া হয়। বিসিএর মধ্যে বুঝতেই পারছো, কম্পিউটার অ্যাপ্লিকেশান এবং কম্পিউটার সায়েন্সের অনেক নলেজ দেওয়া হয়, অনেক স্কিল সেট দেওয়া হয়। এবং মনে রাখবে, কম্পিউটার টেকনোলজি কিন্তু ভবিষ্যতে আরও বেশি মানে প্রযোজ্য হবে, আরও বেশি তার যে ফিল্ড সেটা বাড়বে। সো কম্পিউটার রিলেটেড, কম্পিউটার সায়েন্স রিলেটেড মোটামুটি সমস্ত কোর্সগুলোই অবশ্যই গ্র্যাজুয়েশান কোর্স হতে হবে। ক্লাস 12-এর পরে কোনো ডিপ্লোমা বা সার্টিফিকেশান কোর্স আমি অন্তত প্রেফার করি না। মনে করি যে গ্র্যাজুয়েশান, ফুল টাইম গ্র্যাজুয়েশান কোর্স করা উচিত, 4টে বছর ঠিকমতো পড়াশোনা করা উচিত, এবং সেখান থেকে নলেজটা নেওয়া উচিত। এবং ওই ডিগ্রিটারও কিন্তু ভ্যালু আছে। অনেকে ডিগ্রিটাকে এলেভেলে ভাবে, হ্যাঁ অবশ্যই, শুধু হাতে একটা ডিগ্রি রইলো, তোমার কিছুই শিখলে না, সেটার কোনো ভ্যালু নেই। আবার বিশাল কিছু শিখে গেছো কিন্তু ডিগ্রি নেই, সেক্ষেত্রেও কেরিয়ার স্টার্ট করার ক্ষেত্রে একটু নয়, অনেক প্রবলেম হবে। যদি না বিজনেস লাইনে যেতে চাও, যে নিজেই একটা বিজনেস করলাম, সেক্ষেত্রে তো তুমি কিছু তোমার কোনো মানে তুমি যদি ক্লাস 1 পাস হও, তাহলেও কেউ কিছু বলতে যাবে না, নিজের জিনিস নিজেই করছো। কিন্তু কোনো জায়গায় চাকরি পেতে গেলে এখনও কিন্তু ডিগ্রিটা ভ্যালু, ডিগ্রির একটা বিশাল ভ্যালু আছে। সো এই বিবিএ বিসিএ তো রয়েছে, এবং বিএসসি মিডিয়া সায়েন্স মিডিয়ার লাইনে, কারণ মিডিয়া ইন্ডাস্ট্রি কিন্তু ভবিষ্যতে আরও অনেক বেশি বুম করবে। অলরেডি প্রচুর চাকরির সুযোগ আছে এই মিডিয়ার লাইনে। এবং মিডিয়া মানেই যে শুধু জার্নালিজম বা অ্যাঙ্করিং, এটা নয়। মিডিয়া মানে কিন্তু এখন অনেক, মানে সমস্ত মিডিয়াগুলোকে একসাথে নিয়েই মিডিয়া ইন্ডাস্ট্রি। এবং এই বিএসসি মিডিয়া সায়েন্সের মধ্যে সিনেমা ইন্ডাস্ট্রির বিভিন্ন যে টেকনিক্যাল কাজকর্মগুলো হয়, হ্যাঁ, তো সেইগুলোর স্কিল সেট তৈরি করারও সমস্ত কিছু শিখিয়ে দেওয়া হয়। এবং সিনেমা মানে কিন্তু আজ শুধু ওই মুভি নয়, সেখানে ওই টিভিতে যে সিরিয়ালগুলো হয় সেইগুলো, তারপর ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে, ইউটিউবের চ্যানেল রয়েছে, প্রচুর, মানে অনেক ব্রড হয়ে গেছে ব্যাপারটা, এবং প্রচুর তার জন্যে স্কিল সেট থাকা ছেলে মেয়েদের দরকার। সো বুঝতেই পারছো, মিডিয়ার লাইনে কিন্তু এই সমস্ত ফিল্ডগুলোয় প্রচুর টেকনিক্যাল পার্সনের দরকার, এবং এই সমস্ত টেকনিক্যাল স্কিল সেট কিন্তু এই বিএসসি মিডিয়া সায়েন্স কোর্সে শেখানো হয়। এছাড়াও ডিজিটাল মার্কেটিং শেখানো হয়, যেটা কিনা যে কোনো বিজনেস অর্গানাইজেশান, যে কোনো ইন্ডাস্ট্রি, সেখানে মার্কেটিংয়ের একটা সিংহভাগ কিন্তু এই রুল করে এই ডিজিটাল মার্কেটিং। এবং মার্কেটিং ছাড়া তো কোনো কোম্পানি মানে চলতেই পারে না, না? মার্কেটিংটাই মেন জিনিস বলতে পারো, মেন জিনিস নয়, মেন জিনিস প্রোডাকশান, তারপরে আছে মার্কেটিং। যে প্রোডাক্টটা এলো বা সার্ভিসটা এলো, সেটাকে সেল করা। তুমি অনেক বিশাল ভালো প্রোডাক্ট তৈরি করতে পারো, বিশাল সার্ভিস দিতে পারো, কিন্তু যদি সেটা আলটিমেটলি কাস্টমারের কাছে প্রেজেন্টেবল না করতে পারো, ঠিকমতো সেল না করতে পারো, এবং সেল করে স্যাটিসফাই যদি তাকে না করতে পারো, তাহলে কোনো লাভ নেই। তো এই ব্যাপারগুলো কিন্তু কমপ্লিটলি মার্কেটিং দেখে, মার্কেটিং ডিপার্টমেন্টের দায়িত্ব। এবং মার্কেটিংয়ের একটা মেন পার্ট এখন ডিজিটাল মার্কেটিং হয়ে গেছে, এসইও,
মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান, গুগলে যে সার্চ করলে প্রথম দিকে চলে আসার ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছো। এছাড়াও বিভিন্ন সোশ্যাল যে সাইটগুলো আছে সেখানে যে অ্যাডগুলো চলে এবং সেই অ্যাডগুলো দেওয়ার পেছনে প্রচুর সায়েন্টিফিক লজিক আছে, ডেটা সায়েন্সের ইউসেজ আছে, প্রচুর এআই টুলসের ইউসেজ আছে। ওকে, তো সেই সমস্ত টেকনিকগুলো শিখতে হবে। শিখে যদি ডিজিটাল মার্কেটিংটাতেই জাস্ট শুধু যদি এই বিষয়টাকে ফোকাস করে তুমি বিএসসি মিডিয়া সায়েন্স করো, যে হ্যাঁ আমি করলাম কোর্সটা, কিন্তু ডিজিটাল মার্কেটিংটাকেই আমি নিয়ে ভবিষ্যতে প্রফেশন তৈরি করব, তাহলে কিন্তু প্রচুর ক্ষেত্র খুলবে, প্রচুর সুযোগ পাবে, নিজেই ফ্রিল্যান্স কাজ করতে পারবে। টপ লেভেলের এমএনসিগুলোতে প্রচুর জবের অপরচুনিটিস আছে। তুমি এই মুহূর্তেই যদি নগরি বা ইন্ডির এই টাইপের যে সাইটগুলো আছে, জব সার্চ যে পোর্টালগুলো আছে, সেখানে সার্চ করলেই দেখতে পারবে যে এই ডিজিটাল মার্কেটিংয়ের স্কিল সেট মানে কতগুলো ওপেনিংসের জন্য ইম্পর্ট্যান্ট। প্রচুর ওপেনিংস আছে, প্রচুর এখনই রয়েছে, ভবিষ্যতে এটা কিন্তু আরও বাড়বে। সো অবশ্যই বিএসসি মিডিয়া সায়েন্স নিতে পারো। এবং এটাতে যেটা মেন সুবিধা, আর একটা এক্সট্রা সুবিধা, যে ডিজিটাল মার্কেটিং করার ক্ষেত্রে অনেক মানে যেগুলোকে ক্রিয়েটিভ বলে, ক্রিয়েটিভ যে ডিজাইনগুলোর দরকার হয় না, সেটা ফটোগ্রাফি হতে পারে বা বিভিন্ন পোস্টার হতে পারে, ভিডিও হতে পারে বা অ্যানিমেশান হতে পারে, সেই সমস্ত যে ক্রিয়েটিভগুলোর দরকার হয়, সেই ক্রিয়েটিভগুলো তৈরি করাটাও কিন্তু শিখে যেতে পারবে, মানে শিখতে পারবে এর মধ্যে। তারও বিভিন্ন টুলসের ইউসেজ বা বিভিন্ন কনসেপচুয়াল যে নলেজ, সেটাও কিন্তু এই কোর্সে দেওয়া হয়। সো অবশ্যই বিএসসি মিডিয়া সায়েন্সকে আমি মনে করি সবচেয়ে বেশি এই মুহূর্তের আন্ডার রেটেড কোর্স। অনেকেই জানে না, আবার যারা জানে তারা কিন্তু এই কোর্স করে অনেকটা এগিয়ে থাকবে ভবিষ্যতে। কারণ এখন যেহেতু অনেকেই জানে না এই কোর্সে অ্যাডমিশানটা কম হচ্ছে, স্টুডেন্টরা যারা অ্যাডমিশান নিয়ে নিচ্ছে তারা শিখে যাচ্ছে ব্যাপারগুলো, এবং সেই এই কোর্স কমপ্লিট করার পর এতগুলো স্কিল সেট দেওয়া হয় না, এবং সেই স্কিলগুলোর এতটাই ডিম্যান্ড রয়েছে আজকের মার্কেটে যে চাকরির তাদের অভাব হবে না। এবং সেই জায়গায় কাজ করতে করতে তাদের স্কিল সেট বলো বা তাদের এক্সপিরিয়েন্স বলো, সেগুলো আরও অনেক বাড়বে এবং ভবিষ্যতে তারা রুল করবে। সো অবশ্যই এই মুহূর্তে বিএসসি ইন মিডিয়া সায়েন্স একটা অন্যতম সেরা কোর্স বলে আমি মনে করি, বিশেষ করে যারা এই সমস্ত ক্রিয়েটিভ লাইনে গিয়ে কাজ করতে চাও বা ডিজিটাল মার্কেটিংকে টার্গেট করে কেরিয়ার তৈরি করতে যাও, তাদের জন্য কিন্তু অসাধারণ কোর্স অবশ্যই। তো এইগুলো গ্র্যাজুয়েশান কোর্সের বিষয় বললাম। এবার যারা গ্র্যাজুয়েট হয়ে গেছো অন্য কোনো বিষয় নিয়ে অলরেডি, আর্টস, কমার্স, সায়েন্স বা যে কোনো সাবজেক্ট নিয়ে, এবং এখন বুঝতে পারছো যে নর্মাল গ্র্যাজুয়েশান করার পর তোমার একটা অ্যাভারেজ মার্কস রয়েছে যার ভিত্তিতে চাকরি পাওয়া সম্ভব নয় ভালো এমএনসিতে, তাহলে আমি বলবো চোখ বুঝে দুটোর মধ্যে যে কোনো একটা কোর্স বেছে নাও, হয় এমএসসি ইন মিডিয়া সায়েন্স আর নয়তো এমবিএ। এমএসসি ইন মিডিয়া সায়েন্সে ওই যেটা বললাম, বিএসসি ইন মিডিয়া সায়েন্সে যে বিষয়গুলো শেখানো হয় সেগুলোরই আরও প্রফেশনাল লেভেলে সেগুলোর নলেজ দেওয়া হয়, স্কিল সেট তৈরি করে দেওয়া হয়। এবং ওই যেটা বললাম সেখানেও ডিজিটাল মার্কেটিংয়ের স্কিল সেট শেখানো হয়। শুধু ওই একটা স্কিল সেট থাকলেই তুমি মানে প্রচুর চাকরির সুযোগ পেতে পারো। ওকে, এবং অবশ্যই এমএসসির ডিগ্রির একটা ভ্যালু আছে, যে তোমার মাস্টার ডিগ্রি হয়ে গেল তো সেই ডিগ্রিটারও একটা কিন্তু ওইটাই আছে, যে কারণে চাকরি পাওয়াটাও অনেক ইজি হয়ে যাবে, বা চাকরি পাওয়ার পর যে প্রমোশনের ব্যাপারটাও অনেকটা ইজি হয়ে যাবে। এছাড়াও এমএসসি মিডিয়া সায়েন্সে আরও অন্যান্য যে মিডিয়া রিলেটেড যে সমস্ত নলেজগুলো বা স্কিল সেটগুলোর দরকার আছে সেগুলো তো শেখানো হয়। তো এটা ছাড়া এমবিএ যদি করো, এবার এমবিএ করার সময় একটা ক্যাচ আছে, এমবিএ করার সময় খেয়াল করতে হবে বিজনেস অ্যানালিটিক্স বা ডেটা সায়েন্স এই টাইপের যদি স্পেশালাইজেশন থাকে তাহলে একটু বেটার। এই ডেটা সায়েন্স একটা ভাব বিষয়, তার মধ্যে অনলি বিজনেস রান করানোর জন্যে বা বিজনেসে বিভিন্ন ডিসিশান মেক করার জন্যে বা বিজনেসের বিভিন্ন প্রসেসকে আইডেন্টিফাই করার জন্যে বা সেখানে যে প্রবলেমগুলো অ্যারাইজ করে সেটার থেকে সলিউশন বার করার জন্যে যে স্কিল সেটগুলোর দরকার হয় ডেটা সায়েন্সের, সেই পার্টটুকু নিয়ে এই এমবিএ স্পেশালাইজেশান, এমবিএ ইন ডেটা সায়েন্স। এবং অবশ্যই বিজনেস অ্যানালিটিক্স যে স্পেশালাইজেশানসটা রয়েছে সেখানেও কিন্তু ওই ডেটা সায়েন্সের ওই সমস্ত টুল সেটগুলোর নলেজ দেওয়া হয় বা ওই সমস্ত কনসেপ্ট নিয়েই কিন্তু স্কিল সেট তৈরি করে দেওয়া হয়। ম্যানেজমেন্টে যখন ডিসিশান নেওয়া হয় টপ লেভেলে, তারা কিন্তু এই ডেটা সায়েন্টিস্টদের বিভিন্ন তথ্যের উপরই নির্ভর করে। সো অবশ্যই যদি তুমি বিজনেস অ্যানালিটিক্স এই টাইপের মানে স্পেশালাইজেশান বা ডেটা সায়েন্সের মতো স্পেশালাইজেশান নিয়ে নিজে যদি একজন ডেটা অ্যানালিস্ট টাইপের হয়ে যেতে পারো, একজন বিজনেস অ্যানালিস্ট হয়ে যেতে পারো, তাহলে কিন্তু প্রচুর চাকরির অপশানস আছে। জব যে সার্চ পোর্টালগুলো আছে সেখানে এই মুহূর্তে যদি তুমি ওপেন করে সার্চ করে দেখো যে কোন কোন স্কিল সেটগুলো প্রচুর ডিম্যান্ড, প্রচুর চাকরির অফার আছে, তা সেই স্কিল সেটগুলো যদি থাকে তাহলে দেখবে এই ডেটা সায়েন্স বা এই ডেটা অ্যানালিস্ট এই টাইপের যে স্কিল সেটগুলো ভরে ভরে আছে ডিজিটাল মার্কেটিংয়ের মতোই। সো অবশ্যই আমি তোমাদের বলবো এমবিএ করতে পারো বা এমএসসি ইন মিডিয়া সায়েন্স করতে পারো, যেটা তোমাদের বেশি
ভালো লাগবে সিলেবাস দেখে। আমি অবশ্যই এই যে কোর্সগুলো নিয়ে আলোচনা করলাম সেই সমস্ত কোর্সের যে সিলেবাস, ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজগুলোর যে সিলেবাস, সেইগুলো আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সেই সিলেবাসগুলো ডিটেলে দেখে নিতে পারবে। দেখে নিলে একটা আইডিয়া পাবে যে কোন কোন বিষয় নিয়ে শিক্ষা পাবে, শিখতে পারবে। সেইগুলো নিয়ে এখন থেকেই পড়াশুনো স্টার্ট করে দিতে পারো অ্যাডমিশান নেওয়ার আগেই। কারণ এখন রিসোর্স সব কিছুই ওপেন। এখন কেউ ওই মানে বিদ্যা বা কোনো শিক্ষা লুকিয়ে রাখতে পারবে না। তোমার হাতে একটা মোবাইল বা কম্পিউটার থাকলেই, ইন্টারনেটের একটা কানেকশান থাকলেই তোমরা সেই নলেজ কিন্তু পেয়ে যাবে। এবং আগে থেকে যদি স্টার্ট করে দাও তাহলে অবশ্যই এগিয়ে থাকবে। এবং পড়াশোনার সাথে সাথে ভালো কলেজ চয়েস করার যে ব্যাপারটা, যেটা যে কলেজে ভালো প্রফেশনাল ফ্যাকাল্টি মেম্বাররা আছেন, যাদের নিজেদের ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স রয়েছে, যাদের নিজেদের কোয়ালিফিকেশান হাই, যারা দীর্ঘদিন ধরে পড়ানোর অভিজ্ঞতা হয়েছে, সেই টাইপের ফ্যাকাল্টি মেম্বার কোন কোন কলেজে আছে, বা কমপ্লিট প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়। কমপ্লিট প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স মানে কিন্তু এই নয় যে 100% প্লেসমেন্ট গ্যারান্টি। 100% প্লেসমেন্ট গ্যারান্টি যদি কোনো কলেজ বা যদি কোনো ইউনিভার্সিটি দিয়ে দেয় বলে দাবি করে, বুঝবে সেটা 100% ফেক, 100% গিমিক আমি বলবো। যাই হোক, তো সেটা কখনো সম্ভব নয়। কিন্তু কমপ্লিট প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স মানে যে তুমি যাতে চাকরিটা পেতে পারো, ভবিষ্যতে নিজেকে জব রেডি করতে পারো, এবং সেই চাকরি পাওয়ার জন্যে যা যা ট্রেনিং বা স্কিল সেটগুলো দরকার, সেইগুলো সেই কলেজ কমপ্লিটলি দিচ্ছে কিনা, যে ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিচ্ছে কিনা, বা ইন্ডাস্ট্রিতে ভিজিট করিয়ে সেখানে কীভাবে কাজ হচ্ছে প্র্যাকটিক্যালি সেটা দেখানোর ব্যবস্থা করে দিচ্ছে কিনা, যেটাকে ইন্ডাস্ট্রি ভিজিট বলা হয়। দেন তার সাথেও এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট যে কোম্পানিদের সাথে টাই আপ আছে কিনা, টপ লেভেলের যে এমএনসিগুলো সেগুলোর সাথে সেই কলেজের টাই আপ আছে কিনা, এবং প্রতি বছর একবার বা দুবার বা আরও বেশি মানে সেই কলেজে সেই সমস্ত কোম্পানিরা এসে সেই প্লেসমেন্ট ড্রাইভে বা প্লেসমেন্ট যে ফেয়ার বা জব ফেয়ার যাই বলো, সেখানে সেই কোম্পানিগুলো অ্যাটেন্ড করছে কিনা। এইগুলো যদি করে এবং এগুলো যদি হয়, তাহলে বুঝবে সেই কলেজ কমপ্লিট প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দিচ্ছে। এবার প্লেসমেন্ট পাবে কি পাবে না সেটা কমপ্লিটলি নির্ভর করবে তোমার ওপর। কারণ এখানে কোনো ওই টাকা পয়সা খাইয়ে চাকরি পাওয়ার কোনো ব্যাপার নেই। কারণ টপ লেভেলের এমএনসি তারা নিজেদের প্যারামিটার আছে, তাদের যে প্রজেক্টে ভ্যাকেন্সি আছে, যে কাজের জন্য ভ্যাকেন্সি আছে, সেই কাজে মানে কাজ করার জন্য তুমি উপযুক্ত কিনা, বা অ্যাটলিস্ট তোমাকে সেই লেভেলে তৈরি করে নেওয়া যেতে পারে কিনা, সেই ব্যাপারগুলো বোঝার জন্য তাদের নিজস্ব ইন্টারভিউ বা এক্সামের ব্যবস্থা রয়েছে। সেইগুলো যদি ঠিকমতো ক্র্যাক করতে পারো তবেই কিন্তু চাকরিটা পাবে। এছাড়া অনলাইন রিসোর্সেস, বিভিন্ন প্রিমিয়াম রিসোর্সেস যেগুলো পয়সা দিয়ে সাবস্ক্রিপশান নিতে হয়, সেগুলো কিন্তু অনেক কলেজ ফ্রিতে প্রোভাইড করে স্টুডেন্টদের। তো সেই সমস্ত ফেসিলিটিস আছে কি না, এই ব্যাপারগুলো দেখে নেবে। দেখে নিলে যদি স্যাটিসফাই হও, তাহলে অবশ্যই আমি বলবো এখন থেকেই প্রভিশনাল অ্যাডমিশান নিয়ে নিতে পারো। ইভেন গ্র্যাজুয়েশান যে কোর্সগুলো, সেইগুলোতেও কিন্তু অনেক কলেজেই 2025-26 সেশনের অ্যাডমিশান স্টার্ট হয়ে গেছে। এখন থেকে সিট বুকিং স্টার্ট হয়ে গেছে। তো ইনিশিয়াল অ্যামাউন্ট দিয়ে সিট বুকিং করে রাখতে পারো। এমবিএর ক্ষেত্রে তো অ্যাডমিশান চলছে, আমি বলবো 25-26 সেশনের। তো সেই সমস্ত কলেজ নিয়ে খোঁজখবর নাও এবং অ্যাডমিশানের প্রসেস স্টার্ট করে দাও। যারা টপ লেভেলের কেরিয়ার তৈরি করার তোমার ইচ্ছাটা হয়েছে, সেটাকে পূর্ণ করার জন্যে কমপ্লিট ডেডিকেশান দিয়ে দাও, তাহলে তুমি সাকসেস পাবেই। যদি এই সমস্ত কোর্স নিয়ে বা এই কলেজ নিয়ে আমার থেকে কোনো ওপিনিয়ন চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো। আমার কন্ট্যাক্ট ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই দেওয়া থাকে, আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও।